আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজ তো সেই দিন 5ই আগস্ট। আপনারা সকলেই নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। বিকেল 5টায় অধ্যাপক ডক্টর ইউনূস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন। আচ্ছা, সবই তো শুনলেন, অনেক কিছু জানলেন, অনেক কথা আপনাদের মনের কোণে উকি দিয়েছিল, কিন্তু একটা বিষয় কি আপনারা অনুধাবন করতে পেরেছেন? আপনাদের মাথায় কি এই জিনিসটা কাজ করছে যে আগামীতে কোনো শাসক যদি স্বৈরশাসক হয়ে উঠতে চায়, তাহলে এই 5ই আগস্ট তাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। এবং এই 5ই আগস্টের কথা যখন স্মরণে আসবে, তখন সেই শাসক নিশ্চয়ই ভুল করার চেষ্টা করবেন না। সেই শাসক যদি মনে করেন আমি শেখ হাসিনার থেকেও ভয়ানক হব, শেখ হাসিনা যে ভুল করে ক্ষমতার মসনদ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, ধ্বংস হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আমি শাসক হয়ে ওই ভুল করব না, তাহলে তিনি ভুল করবেন। কেননা যখন কোনো স্বৈরশাসক দীর্ঘ বছর পর বছর তার রাষ্ট্রের নাগরিকদের সুযোগ সুবিধাকে বঞ্চিত রেখে কণ্ঠরোধ করে অভিশপ্ত হয়ে ওঠে, তখন সে সৃষ্টিকর্তা কর্তৃক কোনো না কোনো ভুলে সে জড়িয়ে যায় এবং ঠুনকো ভুল থেকেই কিন্তু তার পতন শুরু হয়ে যায়, যেটা শেখ হাসিনার মধ্যে হয়েছিল। তিনি কিন্তু কঠিনভাবে কঠোরভাবে দমন নিপীড়নের মধ্য দিয়ে, হত্যা গুম খুনের মধ্য দিয়ে, হুমকি ধুমকির মধ্যে দিয়ে তার মতো করে তিনি কিন্তু একটা দীর্ঘ সময় পার করে এসেছিলেন এবং সাধারণ জনগণের মাথার মধ্যে তিনি ঢুকিয়ে দিতে বাধ্য হয়েছিলেন এবং সফল হয়েছিলেন যে তার হায়াতের জিন্দেগিতে কখনো এই শাসনভার কেউ নিতে পারবে না। কিন্তু দেখুন, তিনি কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যখন কটূক্তি করেছিলেন, নাতিপুত ইত্যাদি বলে যখন তিনি একটা তিরস্কারমূলক কথা বলেছিলেন, ওই কথার সুর ধরে তিনি এমনভাবে পিছিয়ে গিয়েছিলেন যে আর ওখান থেকে মাপ চেয়ে সরি বলে তিনি কিন্তু আর ফেরত আসতে পারেননি, তার পতন হয়ে যায়। ঠিক আমি তেমনি বলছি যে ভবিষ্যতে কোনো শাসক যদি চিন্তা করে শেখ হাসিনা যে ভুলের কারণে অধপতন হয়েছিল, আমি শাসক হবার পর সেই ভুল করব না, এটা তার বড় একটা ভুল চিন্তা হবে। কারণ এই ধরনের শাসকরা যখন আত্মবিশ্বাস চলে আসে যে আমার উপর আর কেউ নেই, আমি সর্বে সর্বা, সবকিছু আমার নিয়ন্ত্রণে, তখনই কিন্তু তিনি ছোট্ট একটা ভুল করেই, ভুল থেকেই তার জীবন এবং তার রাজনৈতিক ইতিহাস ধ্বংস হয়ে যাবে। তাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা ক্ষমতা আসার পর যদি চিন্তা করে যে আমি এরকম শাসক হয়ে উঠব, নির্যাতন নিপীড়ন এবং কণ্ঠরোধের মধ্য দিয়ে আমি শাসন ভার চালিয়ে যাব, তাহলে 5ই আগস্টের কথা তাদের জন্য বা তার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং এই 5ই আগস্ট বাংলার ইতিহাসে একটি অনন্য নজির সৃষ্টি করেছে। এই দিন লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল মানিক মিয়া অ্যাভিনিউতে, এবং এই বৃষ্টি বাদলের মধ্য দিয়েও তারা কিন্তু সেখানে সমাবেশ করেছিল। তারা জানান দিয়েছিল যে তারা কোনো শাসককে কোনোভাবেই তাদের এই দেশের দায়িত্বে ভারে তারা দেখতে চায় না, এবং ভবিষ্যতে কোনো শাসক যাতে শাসক হয়ে উঠতে না পারে সেই বার্তা দিতেই কিন্তু জনগণরা উপস্থিত হয়েছিল।